গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ কত রোদ, আর আমি যাচ্ছি মামির বাড়ি। আজকের ব্লগটা রাস্তা থেকেই শুরু করছি। আর আমার সাথে আছে আমার ভাই। আমার মামার মেয়ে হয়েছে, তো মামি বাপের বাড়িতে আছে। তো আজকে মামির মেয়ের তেল পান, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। যাওয়ার আগে একবার দিদি বাড়িতে যাব, আর বোনের জন্য আমি জামা আর গিফট তো আগেই কিনে নিয়েছি। যারা আমার শর্ট ব্লগ দেখেছো তারা দেখতেই পারবে। তো আমি এখন যাচ্ছি, প্রথমে দিদি বাড়িতে ঢুকবো। আর দিদির বাড়িতে মানে দিদির ছেলেরা আছে, তো তার জন্য ওদের জন্য একটু খাওয়া নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি দিদি বাড়িতে যাব, তারপর একটু রেস্ট নেব, তো তারপর যাব মামির বাপের বাড়ি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি বাস থেকে নেমে আগে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম। আর এই যে দেখো, আমি এই মিষ্টিটা নিয়েছিলাম। আর এখানে অনেক রকমের মিষ্টি আছে। তো এই যে এই লোকটার দোকান থেকে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম একটা জামার দোকানে, জামা কাপড়ের দোকানে, বোনের জন্য দুটো জামা নিতে। এই যে এই নীল কালারের জামাটা আমার খুব পছন্দ হয়েছে। এই নীল কালারের জামাটা নিয়েছে, একটা রেড কালারের ফিতে বাঁধা, দুটোই ফিতে বাঁধা জামা নিয়েছি। তো এর সাথে ছোট ছোট প্যান্টও আছে, বাচ্চাদের জামা, অনেক কিউট কিউট। তো গাইস, আমি চলে এসেছি দিদি বাড়িতে। আর এই যে আমার ভাগ্নে শুয়ে আছে, আর দিদিরা সব কাজ বাজ করছে, তারাও দেখাচ্ছে তোমাদেরকে। এই যে আমার বড় দিদি, আর এই যে হচ্ছে মেজো দিদি। এই যে হচ্ছে আমার দিদি, আর আমি এসেছি যে দিদি বাড়িতে, একটু পরে যাবো মামা বাড়িতে। এই যে হচ্ছে আমার বড় দিদির ছোট ছেলে, ওর নাম অনিক। বাবা কি কিনেছো তুমি? এটা হ্যাঁ, একটা ঠাকুর। তো কি ঠাকুর এটা? গৌর ঠাকুর। এটা আমি কিনেছি। তাই? কোথা থেকে কিনেছো? ওই যে মায়াপুর গেছিলাম। হ্যাঁ, মায়াপুর থেকে কিনেছি। তাই? হ্যাঁ, মায়াপুর গেছিলাম, সে ব্যাগে করে কিনে এসেছি। আর মায়াপুর গেছিল তো ওখান থেকে কিনেছে। আর একটা আছে, দুটো আছে, গ্রিন আছে, একটা রেড। তাই? একটা আছে, হ্যাঁ। এটা একটা তিনটে আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার দিদির ছোট ছেলে, খুব কিউট। তো এটা একটা সূর্য। ওটা সূর্য? হ্যাঁ, আরগুলো দেখাও। এইটা ছবি তোলো। তো ও ভাবছিল যে আমি ছবি তুলছি, ও যেইগুলো এঁকেছে, কিন্তু আমি ভিডিও করছি, ওর সেটা জানে না। তো বারবার বলছিল যে ছবি তোলো ছবি তোলো। আরও অনেক সুন্দর সুন্দর ছবি আঁকে। দেখাও, আর কি এঁকেছো? প্রদীপ। এটা প্রদীপ। আর এটা এটা একটা স্ট্রবেরি। স্ট্রবেরি। হ্যাঁ। আর এই যে এটা এটা একটা পাহাড়, এটা তো কমপ্লিট হয়নি। এটা একটা সূর্য, এটা একটা গাছ, হুম। এটা একটা নৌকা, এটা একটা ও মানে এলিয়েনদের মতো কথা বলে। আমার ছোট দিদি তো ওকে এলিয়েন নাম দিয়েছে, সবসময় এলিয়েন বলে। মানে ও বলে প্রিয়াঙ্কা আমি এটা কি সবসময় জিজ্ঞেস করে। মানে ও জানে যে এটার নাম কি, তবুও বলবে যে এটা কি ওটা কি। মানে খুব কিউট আর কি। তো এখন যাচ্ছি আমি ওপরে আছে দিদির বড় ছেলে, মানে আমার ভাগ্নে, বড় ভাগ্নে। তো দেখাচ্ছি, দাঁড়াও, গেম খেলছে হয়তো। কেমন আছিস? ভালো আছি। এই কেমন আছিস? তো এই যে হচ্ছে আমার দিদির বড় ছেলে, আর এইটা হচ্ছে আমার দিদির জায়ের ছেলে। তো ওরা এখন গেম খেলছে। উপরে কি গরম, তোরা কি করে আছিস রে এখানে? বাপরে। তো ওরা এখানে গেম খেলছে, আর উপরে খুবই গরম। তো আমি এখন নিচে চলে যাব। আর দাঁড়াও দেখাচ্ছে, আমার দিদি বাড়ির পাশেই আর কি স্টেশন, এখান থেকে পুরো দেখা যায় সবকিছু। আর পাশেই পার্ক, এটা হচ্ছে পার্ক। এই যে পুকুর, সবাই স্নান করছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। ওই যে সবাই স্নান করছে। এটা হচ্ছে পুকুর। এই পুকুরটাতে অনেক মাছ থাকে সব সময়, মানে মাছ দেখা যায়, আর মাছ ধরে অনেকে। আর আমার দিদির ছেলে বলছে ও ধরে। তো এই যে হচ্ছে পার্কটা। আজকে নিচে যাবি ধরতে? এখন এই পার্কটা খুবই ছোট, ওই দিকটা একটু মানে ওইদিকে মানে বসার জায়গা আছে। আর এই যে হচ্ছে আমার দিদি বাড়ির পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা পুরোটাই পার্কের, মানে ওই পাঁচিলের ওই সাইডে চলে গেছে। আর সব পেয়ারা খেয়ে নিচ্ছে, মানে ওই পাশে মানে পার্কে যারা যায় ঘুরতে তারা খেতে পারে আর কি। আর এই যে আমার দিদি বাড়ি, আমি ওখানে ছাদে আছি। আর এই যে হচ্ছে স্টেশন।
অনেকটা বড় করে দিয়েছে এখন স্টেশনটা। দাঁড়াও, পুরোটা এখান থেকে দেখা যায় না, এটা লাস্টের দিক তো। এই যে স্টেশন, আর এই যে স্টেশন ওইদিকে। হ্যাঁ না, এখন খাবো না, খেয়ে এসছি। ওই যে এইটা হচ্ছে ঘুষকরা স্টেশন, আর এই যে রাস্তা পাশেই, দেখতেই পাচ্ছ। আমি রোদে ঠিক মতো দেখতে পাচ্ছি না, বাপরে কি গরম। এখন নিচে চলে যাচ্ছি, আমার খুবই গরম লাগছে। একটু আগে আসলাম আর আমার প্রচুর গরম লাগছে। আমি এখন নিচে যাবো। একটু রেস্ট নিই, তারপরে যাবো মামিদের বাড়ি। চলো দেখা হচ্ছে পরে। এখন আমি আর আমার ভাই যাচ্ছি মামিদের বাড়িতে, আর রাস্তায় প্রচুর রোদ। কি বানিয়েছে, আর এই দেখো একটা হসপিটাল না নার্সিং হোম, বুঝতে পারছি না, হসপিটালই হবে, নতুন বানিয়েছে। অনেক দিন আসি না তো, তো অনেক কিছু নতুন নতুন হয়েছে। তো মামিদের বাড়ি দিদিদের বাড়ির সামনেই, একটু মানে 2 থেকে 3 মিনিট লাগে আসতে। দাঁড়াও দেখাচ্ছি। ওই যে ইয়েলো কালারের বাড়িটা দিদিদের, আর এই যে এই রাস্তা দিয়েই যেতে হয় মামিদের বাড়ি। আর ওই যে আমার ভাই, মামার ছেলে। ওই সায়ন, কি করছিস তুই? কি করছিস? আমাদের চিনতেই পারছে না, ওখানে মাছ ধরছে। আয় বাড়ি আয়। এখন যাব, রোদের মধ্যে মাছ ধরে বেড়াচ্ছে। আর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই যে ওই বাড়িটা, ওই যে হচ্ছে দিদি বাড়ি, আর এই যে হচ্ছে মামিদের বাড়ি। এই যে হচ্ছে আমার মামার ছেলে, আর ওর বোন হয়েছে। আমি বললাম যে মামির মেয়ে হয়েছে, তো এখন চলে এসেছি। তো চলো দেখি, তো যাই, তারপর বুনুকে দেখি। আজকে আমি প্রথম ধরবো, তো চলো যাই। এই যে আমার মামিদের বাড়ি, আর ওই যে আমার মামি। তুমি কত সুন্দর হয়ে গেছো। কই বুনু কই? তো এই যে হচ্ছে দাদু, এই যে হচ্ছে আমার বুনু, কিউটি ভাই। ঘুমাচ্ছে আমার বুনু। তো আমি এখন বসে আছি বুনুর পাশে। এই যে আমার বুনু ঘুমাচ্ছে। মাকে ভিডিও কল করেছিলাম, মাকে দেখালাম বুনুকে। আমার দিদার মতো হয়েছে অনেকটা দেখতে। এখন মনে হচ্ছে যে দিদার মতো, এখন বড় হলে দেখা যাবে কার মতো হয়েছে। তো এই যে হচ্ছে আমার বুনু, কত কিউট হয়েছে দেখো। আমি ফোনটা ঠিক করে ধরিনি বলে দেখা যাচ্ছিল না ঠিকঠাক। আমি ওর সাথে কথা বলছিলাম তখন, আর আমার ফোনের দিকে খেয়াল ছিল না। তো এই যে ও প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই ও খুব কান্নাও করছিল, আর মামি ওকে খাওয়ানোর জন্য উঠিয়েছিল। তো ও একটু মানে খেয়ে আবার ঘুমিয়ে যাচ্ছিল, বারবার ঘুমিয়ে যাচ্ছিল। তো মামা এদিকে চলে এসছে, আর মামার আসতে একটু লেট হয়ে গেছে। আর বুনু এদিকে মামার কোলে শুয়ে আছে, মানে ঘুমিয়ে আছে। মামা ওঠানোর চেষ্টা করছিল, তবুও উঠছিল না। তারপর মাসিও চলে এসেছিলো মামা আসার একটু পরেই। তো লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে। ও কোলে নিয়েছে বুনুকে, আর ও বুনু পটি করে দিয়েছে ওর জামাই, কি বলবো। তাই আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম আর কি। তো এই যাচ্ছে আমার বোনু, এখনো ঘুমাচ্ছে। সে তখন থেকে আসার পর থেকে ঘুমিয়েই যাচ্ছে। উঠেছিল মাঝখানে একবার, তারপর থেকে ঘুমিয়ে যাচ্ছে। আর এই যাচ্ছে আমার মাসি। হাই করো, হাই কর। তো এখন যাবো দিদি বাড়িতে, তারপর আমি বাড়ি চলে যাব। তো আমি এখন বাড়ি যাব, আর এখন যাচ্ছি আমি দিদি বাড়িতে। দিদি বাড়িতে ভাই চলে এসছে আগেই। তো আমি এখন খেয়ে আসলাম, দিদি বাড়িতে একটু বসবো, তারপর যাব বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তারপর বাড়ি। তো যাই, এই যে হচ্ছে দিদি বাড়ি, আর এই যে পার্কের পাঁচিল। তুমি চলে এসছি, কিছুক্ষণ বসে তারপরে যাব বাড়ি। এইটা হচ্ছে দোকান, সরি দোকান, হচ্ছে গেট। এই যে পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে। কি গরম।
দিদিরা ওপরে থাকে আর নিচে দিদি শাশুড়ি আর বড় যা থাকে। এখন সবাই ঘুমাচ্ছে। এইটা হচ্ছে বড় দিদির ঘর আর ওই যে হচ্ছে মেজ দিদির ঘর। প্রচুর গরম, বাপরে। উফ, ফ্যান চালিয়ে এখন একটু বসবো, একটু জল খেয়ে তারপর যাবো বাস স্ট্যান্ডের দিকে। এই যে হচ্ছে আমার দিদির দোকান। তো আমি আর ভাই এখন বাড়ি যাচ্ছি আর স্টেশনের উপর দিয়ে যাবো, তাহলে এখান থেকে মানে কাছে হবে। বাস স্ট্যান্ড এখন আর যাবো না, লেট হয়ে গেছে অনেকটাই, তাই স্টেশনের ওখানে বাস দাঁড়াবে। আগে স্টেশনের ওখানেই বাস স্ট্যান্ড ছিল, এখন একটা পুরনো বাস স্ট্যান্ড হয়ে গেছে, তো এখন যাচ্ছি। তো চলো। তো এই যে ট্রেন যাচ্ছে আর এই যে আর বাস মানে স্টেশনে অনেক সুন্দর সুন্দর ছবিও আছে। এই দেখো কত সুন্দর সুন্দর ছবি। আর আমি আর ভাই এখন যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশনের উপর দিয়ে। এই যে হচ্ছে স্টেশন। ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম আর এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। তখন আমরা যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে। এই যে আমার ভাই। বন্ধ কর। 4:24 বাজে এখন, দেখি কি বাস পাই। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম আর আমরা বাসে চেপে পড়েছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আর দেখো বিকেলবেলার ভিউটা কত সুন্দর লাগছিল, জাস্ট অসাধারণ। আর এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল, কারণ এই যে এটা বোধহয় মসজিদ বলে এটাকে, আর পাশেই ধান ক্ষেত, তো অসাধারণ লাগছিল। আর সূর্যটাও মানে সূর্যের আলো তখন ছিল, তো খুবই সুন্দর লাগছিল দেখতে আর কি। আর এটা হচ্ছে ব্রিজ, বাগড়াই ব্রিজ বলে এটাকে সবাই। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ছোটোবেলাকার স্কুল, আমরা ছোটোবেলাতে এই স্কুলেই পড়তাম। নিচে যেই ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে কেজি স্কুলের মানে ছোট বাচ্চাদের পড়ানো হয়, আর ওপরেরগুলোতে বড়রা পড়ে। আমি আর রিম্পা ছোটোবেলাতে এই স্কুলেই পড়তাম, আর সামনেই দেখো খেলার মাঠ, ওখানে আমাদের খেলা হতো। তো আমি আর আমার ভাই চলে এসেছি, মানে তখন বাস স্ট্যান্ডে গিয়ে দেখি বাস চলে এসছে, তাই আর ভিডিও করা হয়নি। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন গাড়ি নিয়ে যাবো, মানে বাড়ি এখন আসেনি, রাস্তায় আসি। এখন বাস স্ট্যান্ডে নামলাম, তো এখন গাড়ি নিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো কাল বাড়ি আসার পর আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একটু কাজ ছিল তাই। আর কালকে রাত পেরিয়ে আজ সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, আর আমি এখন ভিডিওটা স্টার্ট করেছি। আজ রবিবার, মানে আমি তো পড়াই, তো আজকে ছুটি আছে, তো তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো এখন যাব, আমাদের এখানে একটা বসার জায়গা আছে রাস্তার পাশে, কালবেগ, তো ওখানে যাব। আর দিদিরা ওখানে এসছে, আমি ছোটনদি আর শিউলিদি 3 জন মিলে এখন গল্প করব। আর সাথে 1 বোতল জল নিয়ে নিয়েছি, আর ওখানে গেলে একটু জল চেষ্টা পাই, অনেকক্ষণই থাকবো, তো সন্ধ্যার আগে বাড়ি যাব। তো এখন যাচ্ছি, দেখি ওরা কোথায় আছে, তারপর গল্প করব। তো আমি চলে এসেছি কালবেট, আর এসে দেখি দিদিরা নেই, দিদিরা বাড়ি চলে গেছে। ওরা আসবে, ওরা বেল পেড়েছে গাছ থেকে, তো বেল রাখতে গেছে বাড়িতে, এখন আসবে, তারপর 3 জন মিলে গল্প করব। আর দেখো পেছনে ভিউটা কত সুন্দর, পাশেই ধান ক্ষেত, আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় প্রত্যেক দিন বিকেলবেলায়। আমরা আগে রোজই আসতাম, আমি ছোটনদি শিউলিদি 3 জন মিলে, তো এখন আর আসা হয় না। এখন আমি পড়াতে যাই, ওদেরও পড়ানো থাকে, তো তাই জন্য এখন আর আসা হয় না। আমি জানি না কেন আমি ঘুমালে পরে আমার চোখগুলো চাইনিজদের মতো হয়ে যায়, মানে ফুলে কেমন পড়া হয়ে যায়, কেন হয় কি যেন, সবার হয় না, আমারই কেন হয়, একদম ভালো লাগে না আমার। তোমাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। তো দেখো, আর ওই যে আমার পিসিরা তিল লাগিয়েছে, তিল ক্ষেত, ওটা পিসিদের ক্ষেত। আর এই যে এখানে ধান লাগানো আছে, আর এটা হচ্ছে বসার জায়গা। আমরা এখানে মানে এটাকে কালবেট বলে সবাই। তো এই যে আমি একা একা বসে আছি, আর দিদিরা এখনো আসেনি, ওরা আসছে, ওই যে আমার দিদিরা আসছে,
দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও জুম করে দেখায়। ওই যে দুইজন, ওই যে। তো গাইস এই যে হচ্ছে আমার দাদা। হাই। আগে তোমাদেরকে বলেছিলাম আমার দাদার কথা। তো এই যে দাদা, আমরা সবাই ঘুরতে এসেছি আর কালবেটে বসে আছি আমরা এখন। আর দাদা এই যে একটা ফুল এনেছে, সুন্দর ফুল। তো আমরা এখন কিছুক্ষণ গল্প করব, তারপর সন্ধ্যার আগে আগে বাড়ি চলে যাব। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই। আচ্ছা তুমি কানে আমি কি ফুল নিয়েছো? তো গাইস এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমার দিদিরা ক্যামেরার সামনে আসতে চায় না, ওরা খুবই লজ্জা পায়। তো আমি এখন বসে আছি পিসি বাড়িতে আর বাড়ি যাবো, অনেকক্ষণ হয়েছে, সন্ধ্যে প্রায় হয়ে এসছে। বাড়ি গিয়ে আবার সন্ধ্যে দিতে হবে, তো যাই বাড়ি। সো গাইস আমি বাড়ি চলে এসেছি পিসি বাড়ি থেকে আর আমি এখন দোলনায় বসে আছি, সন্ধ্যে দিলাম বাড়ি এসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।